আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তারপরে অনেকে আছেন ভিডিও করে, ভিডিও এডিটিং করে তারপর ইউটিউব বা ফেসবুকে আপনারা আপলোড করেন। তারপরে যখন ভিডিও এডিটিং করতে যান অনেকে একটি সমস্যায় পড়েন। সমস্যাটি হচ্ছে ভিডিওর চারপাশ আপনারা হয়তো অনেকেই কীভাবে কেটে বাদ দেবেন সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। তারপরে আমার একটি ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের ভিডিওর চারপাশ আপনারা কীভাবে কাটবেন। তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ভিডিওর চারপাশে, এটা যে কোনো সাইট হতে পারে, আপনি খুব সহজে কীভাবে কেটে বাদ দেবেন। এটা আপনার ভিডিওর নিচের সাইড হতে পারে বা উপরের সাইড হতে পারে বা যে কোনো একটা পাশের সাইড হতে পারে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কাইনমাস্টার অ্যাপে যাবেন। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার অ্যাপটি কিন্তু বেস্ট। তো আমি বলবো অবশ্যই আপনারা কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করবেন। কাইনমাস্টার অ্যাপ দিয়ে এডিটিং করা অনেক সুযোগ সুবিধা, অনেক ভালো। তো তারপর কাইনমাস্টার অ্যাপে আসার পর দেখবেন এরকম আসবে। তো এখানে প্লাস চিহ্ন যে অপশনটি আছে মাঝখানে, এই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। তো এখানে 169 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, দেখবেন আপনারা এখানে আমি যেখানে যেখানে ক্লিক করছি এখানে একটি অপশন চিহ্ন দেখাবে, আপনারা চিহ্নটি অবশ্যই লক্ষ্য করবেন। তো তারপর এখানে আপনি যে ভিডিওটি কাটাছেড়া করবেন চারপাশে সেই ভিডিওটি সিলেক্টেড করে নেবেন। তো এখানে দেখুন লেখা আছে মিডিয়া, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওটি যে ফোল্ডার আছে ভিডিওটি এখানে দেখা যাবে। তো আপনি সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন আমি এই ভিডিওটি নিচ্ছি, ভিডিওর উপর ক্লিক করে ভিডিওর উপর ক্লিক করলাম। করার পর ভিডিওটি এখানে চলে আসলো নিচের দিকে। তো সিম্পল ডান দিকে উপরে চিহ্নের উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন ভিডিওটি এখানে চলে আসবে। তো নিচে ডান দিকে প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করলে ভিডিওটি শুরু থেকে চলে আসবে। তো তারপর এখানে প্রথমে কিছু কাজ করে নিতে পারেন আপনার ভিডিওর জন্য। ভিডিওর উপর ক্লিক করবেন, করার পর আপনি ভিডিওর সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন উপরে সাউন্ডের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনি চাইলে ভিডিওটির সাউন্ড বাড়াতে পারেন, কমাতেও পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ভিডিওর সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এভাবে চাইলে আপনি এখানেও কমিয়ে দিতে পারেন একদম আপনার ইচ্ছা অনুযায়ী। ভিডিওর সাউন্ড বাড়িয়ে কমিয়ে নেওয়ার পর ঠিক চিহ্নের উপর ক্লিক করবেন। তো আমি ভিডিওটির সাউন্ড বাড়ালাম, বাস। তো তারপর আরেকটি সেটিং আছে, আপনি দেখবেন এখানে বাম দিকে একটি সেটিংয়ের মতো লোগো আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে অডিও ফিট আউট, এই অপশনটি বন্ধ করে দেবেন এবং অডিও ফিট ইন এই অপশনটি চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর টিক চিহ্নের উপর ক্লিক করবেন উপরে ডান দিকে, করার পর এরকম চলে আসবে। তো তারপর চাইলে আপনি ভিডিওটার একটু কালার দিতে পারেন। ভিডিওর উপর ক্লিক করবেন, করার পর নিচের দিকে দেখবেন এখানে কালার লেখা আছে, দেখুন এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। তা আপনার যদি এখান থেকে চেঞ্জ করতে ইচ্ছে না হয়, এভাবে রাখতে হয়, তাহলে আপনি এখানে আরও একটি অপশান আছে কালারের, দেখুন আরও একটি অপশান আছে নিচে, এখানে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি একটু ব্ল্যাক করে দিতে পারেন বা একটু হোয়াইট করতে পারেন। তো এখানে আপনার যেভাবে ইচ্ছা আপনি এখান থেকে কালার সেট করে দিতে পারেন। তো তারপর এভাবে যদি আপনাদের কালার দিতে ভালো না লাগে আপনারা আরেকটি কাজ করতে পারেন। কাজটা হচ্ছে আপনারা এখানে দেখুন লেখা আছে লেয়ার, এখানে ক্লিক করবেন। লেয়ার এখানে ক্লিক করার পর তো এখানে দেখুন আরেকটি অপশান আছে এফএক্স, এই অপশানের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই অপশন এই লেয়ারগুলো আমি কিন্তু ডাউনলোড করেছি। তো আপনারা এখানে নিচের দিকে যেয়ে গেট মোর এখানে ক্লিক করলে অপশনগুলো পাবেন। এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এগুলো ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারনেট সংযোগ লাগবে, এটা আপনি ওয়াইফাই বা এমবি দিয়েও করতে পারেন। তো এখানে কালার দেওয়ার জন্য আপনারা একটা জিনিস ডাউনলোড করবেন। তো এখানে দেখুন অটো এসডিআর এই অপশনটি ডাউনলোড করতে পারেন। এই অপশনটি ডাউনলোড করার পর ভিডিওর কালার সৌন্দর্যটাই বেড়ে যাবে। তো দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর দেখুন ভিডিওর কালারটা একে দিকের সাইডগুলো দেখুন, এবং এটা যেখানে লেয়ারটি আছে এখানে কালারটি দেখুন। তো আমি পুরো ভিডিওতে করে দিচ্ছি। তো দেখুন কালারটি, ভিডিওর কালার অন্যরকম হয়ে গেছে। টেনে দিলাম, ভিডিওর একদম পুরো ভিডিওতে করে দিলাম। ভিডিওর কালারগুলো কিন্তু একদম ভিডিওর কালারটি দেখুন এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এখন অনেকগুলো আপনাদের কাছে দেখলাম সাউন্ড, কালার এবং সবগুলো দেখালাম। তো এখন আপনারা ভিডিওর চারপাশ কীভাবে কাটবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর চারপাশ কাটার জন্য আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে, এখানে এই অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখুন একটা কেচির মতো একটি লোগো আছে এবং সাউন্ড আছে, মাঝখানে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে। এখন আপনি এখান থেকে আপনার ভিডিওটি যে সাইডটা, ধরেন আপনার ভিডিওর যদি উপরের সাইডটা আপনি আরেকটু মানে উপরের সাইডটি কেটে ফেলতে চান, মানে এই উপরের সাইডটি কেটে ফেলতে চান, আপনি ভিডিওটা একটু ধরবেন, ধরে বড় করে ফেলবেন। বড় করার পর আপনার ভিডিওতে যতটুকু সাইড পর্যন্ত আপনি লুকিয়ে রাখতে চান
এভাবে অতটুকু বড় করবেন, করার পর দেখবেন আপনি আস্তে আস্তে বড় করতে পারবেন। এভাবে ধরলে বড় করতে পারবেন, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। দেখুন আমি ছোটো করে ফেলছি, এবার ছোটো করতে ছোটো এবং বড় করতে চাইলে বড় করতে পারবেন, যত খুশি আপনি এভাবে বড় করতে পারবেন। তো বড় এভাবে করতে আপনার যতটুকু সাইড লুকোনোর দরকার আপনি লুকিয়ে ফেলতে পারেন। তো এভাবে আপনার যতটুকু সাইড লুকোনোর দরকার লুকোনোর পর আপনি এখানে ক্লিক করবেন, এখানে এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে আমি এখানে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম চলে আসবে। তো তারপর উপরে ডান দিকে টিকচিহ্নের উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন আপনি যে সাইডটা লুকোতে চেয়েছেন সে সাইডটা কিন্তু লুকিয়ে গেছে, বা যে সাইডটা আপনি কেটে ফেলতে চেয়েছেন সে সাইডটা কিন্তু কাটা হয়ে গেছে। তো আপনি যদি এখানে যদি ক্লিক না করেন, এখানে যদি ক্লিক না করেন কী হবে সেটা আমি দেখাচ্ছি। একটু আমি ছোটো করে দেখাচ্ছি ভিডিওটি, বিষয়টি আপনাদের বোঝার জন্য। এখানে যদি ক্লিক না করেন, ধরেন আমি এবার রাখলাম, এখানে ক্লিক করলাম না, না করে চলে গেলাম। তো এখন আমি দেখুন ভিডিওটি টেনে টেনে চালাচ্ছি একটু সময়ের কারণে। তো দেখুন ভিডিওটি আমি যে জায়গায় রাখলাম সে জায়গায় কিন্তু থাকলো না। আপনি যদি এখানে ক্লিক করে না দেন, ভিডিওটি আপনি যেভাবে রাখতে চাবেন সেভাবে থাকবে না, ভিডিওটি অটোমেটিকভাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর যদি বড়ত্ব দেখান অটোমেটিকভাবে আরও বড় হয়ে যাবে। তো আপনি কী করবেন, অবশ্যই আপনার যতটুকু সাইড লুকোনোর দরকার সেটা লুকিয়ে আপনি এখানে মানে বড় করলাম। ধরুন আমি এভাবে বড় করলাম, করার পর আমার যে সাইডটা প্রয়োজন নেই সেই সাইডটা আমি একটু ঢেকে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, তারপর টিকচিহ্নের উপর ক্লিক করলাম। এখন আমি ভিডিওটা যেভাবে রাখতে চেয়েছি কিন্তু সেভাবে থাকবে। এখন প্লে করলে ভিডিওটা সেভাবে দেখাবে। তো দেখুন পারফেক্ট একটা ভিডিও হয়ে গেছে। তো আপনারা এভাবে চাইলে আপনাদের ভিডিও চারপাশ কেটে আপনারা সুন্দর করে এডিটিং করে নিতে পারেন। তো আরেকটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও চারপাশ কাটার। তো এখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আশা করি জানেন, সেটি না হলে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাম দিকে দেখুন সেটিং যে অপশনটির উপর আছে, এখানে একটি শেয়ারের মতো একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে। তো এখানে দেখুন এখানে একটি লো এবং হাই এখানে একটি অপশন আছে। তো আপনাদের এখানে যদি থাকে আপনারা একদম হাই করে দিতে পারেন, বা এখানে মাঝখানে রাখতে পারেন, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। তো আমি হাই করে রেখেছি। করার পর এখানে দেখুন নিচে একটি অপশন আছে এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি ডাউনলোড করার সময় একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার ফোনের বাতিটা যেন বন্ধ না হয়, মানে ফোনের লাইটটা যেন বন্ধ না হয়, এবং কারোর সাথে কথাবার্তা বলবেন না, ভেবে রেখে দেবেন, দেখবেন তাড়াতাড়ি ডাউনলোডটা হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আরেকভাবে কীভাবে আপনারা ভিডিও চারপাশ কাটতে পারেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবারও সেম প্লাস চিহ্নতে ক্লিক করছি, করার পর সেম 169 এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর তো মিডিয়াতে ক্লিক করছি, মিডিয়াতে ক্লিক করার পর দেখুন ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো আমি ধরুন এই এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিলাম, সাদা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করলাম। করার পর এখন ব্যাকগ্রাউন্ডটা সামনের দিকে নিয়ে আসলাম, আনার পর টিক চিহ্নতে ক্লিক করলাম। করার পর লেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশানটি আসবে। তো উপরে দেখবেন মিডিয়া একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। মিডিয়া অপশানটির উপর ক্লিক করার পর দেখবেন আপনি এখানে এই অপশান চলে আসবে। তো আপনি যে ভিডিওটা চারপাশ কাটতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো ভিডিওর উপর ক্লিক করলাম, ভিডিওর উপর ক্লিক করার পর দেখবেন এবার চলে আসবে। তো আসার পর আপনি যদি চান আপনার ভিডিওর সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ভিডিওর সাউন্ড বাড়াবেন বা কমাবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করে নিতে পারেন। তো তারপর আপনার কী করবেন, ভিডিও যে কালারও দিতে চান সেম আবার আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। কালার দেওয়ার পর ঠিক সেম সেটিং এখানে ক্লিক করে তো আপনি অডিও ফিট আউট এই অপশানটি বন্ধ করে দেবেন, অডিও ফিট ইন এই অপশানটি চালু করবেন, সেমভাবে করবেন। করার পর তারপর আপনি আবার ভিডিওর উপর ক্লিক করবেন। করার পর এখন আপনি কাটবেন কীভাবে, এখান থেকে কাটার জন্য দেখুন এখানে ভিডিওর উপর ক্লিক করবেন। করার পর দেখবেন এই পেজটি আসবে। আসার পর নিচের দিকে দেখবেন একটি অপশান আছে ক্রপিং, এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করার পর দেখবেন এভাবে আসবে। তো এখানে আপনারা দেখুন আমি এখানে ভিডিওতে ধরবেন, ধরার পর দেখবেন আপনি যে সাইডটা এভাবে কাটতে চাইবেন সেই সাইডটা দেখবেন। আমি এই সাইডটা কাটতে যাচ্ছি, এই সাইডটা এভাবে চলে আসতেছে। যদি উপরের সাইড নিচের সাইড কাটতে চাচ্ছেন নিচের সাইডও কিন্তু চলে আসতেছে। যে সাইডটা আপনি কাটতে চাইবেন সেই সাইডটা এভাবে ধরবেন, এভাবে নিয়ে আসবেন, ক্রপ করবেন। এভাবে চাইলে আপনি কাটতে পারেন। তো আমি কাটলাম, কাটার পর টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। তো দেখুন আমি এখন যতটুকু রাখছি ভিডিওটি ততটুকু আছে। তো এখন ভিডিওটি আমি একটু চাইলে বড় করে দিতে পারবো, বড় করলাম। তো এখন আমি যেটুকু সাইড দরকার ততটুকু কেটে ফেলছি কিন্তু। তো আমি যদি চাই আর একটু নিচের দিকে একটু বাড়াতে, তো আবার সেম ভিডিওর উপর ক্লিক করে ক্রপিং এখানে ক্লিক করলাম। তো আমি নিচের সাইড একটু বাড়াবো, পুরো সাইড আর একটু বাড়াবো। বাড়ানোর পর টিক চিহ্নের উপর ক্লিক করলাম, করার পর ভিডিওর উপর আবার একটু ক্লিক করে ভিডিওটা আর একটু বড় করে দিলাম। তো এভাবেও কিন্তু আপনাদের ভিডিওর চারপাশ আপনারা কেটে বাদ দিতে পারেন।
তারপর হয়ে গেল। দেখুন এখন আমি ভিডিওটা যতটুকু কাটার সেতটুকু কাটলাম। তো আপনারা এভাবেও কিন্তু ভিডিও কেটে আপনার তারপর এখানে আপনার ভিডিও যতটুকু আছে ততটুকু পর্যন্ত ভিডিওটি রাখবেন। আপনি যতটুকু রাখতেন ভিডিও রাখার পর তারপর আপনি এই সাদা ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, করার পর ঠিক দেখবেন এরকম পেজ আসবে। তো এখানে দেখুন কেচির মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর তো আপনি এখানে আমি যেখানে ক্লিক করছি এখানে দেখুন এখানে কেটে গেছে। তো সাদা ব্যাকগ্রাউন্ডটি কেটে ফেললাম, ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম। তো তারপর দেখুন এখানে ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটি আছে, কোনো সমস্যা নেই। এখন আমি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু দেখা যাবে না, ভিডিও আছে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু দেখাও যাবে না, ভিডিও চলবে। তো আপনারা এভাবে কিন্তু চাইলে আপনাদের ভিডিওর চারপাশ কাটতে পারেন। তো তারপর সেম আপনার ভিডিওটা আপনি ডাউনলোড করে নিতে পারেন শেয়ার অপশনে ক্লিক করার পর। তো এভাবে চাইলে আপনাদের ভিডিওর চারপাশ আপনি খুব সহজেই কেটে বাদ দিতে পারেন।